দাঁড়াও দাঁড়াও বাবু, এটা আবির না? গল্পের শুরুতে আমাদের নেকা মামুনি তারা বর্তমান বয়ফ্রেন্ডের সাথে রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরাতন এক বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আবির মানে কোন আবির? আরে আমার এক্স বয়ফ্রেন্ড। আসলে আপনি কোন এক্স বয়ফ্রেন্ডের কথা বলতেছেন সেটা ভাইজান বুঝতে পারতেছে না, কারণ টিকটকারদের তো এক্স বয়ফ্রেন্ডের অভাব থাকে না। আবির তুমি এখানে কি করো? আমির তুমি এখানে কি করো? জামাক আবির তুমি এখানে কি করো? আবু মনির কথা শুনে মনে হইতেছে উনি অনেকক্ষণ যাবত উনার টয়লেট আটকা রাখছে। আসলে আমাদের আবু মনি দেশি মিয়া খালিফা শাস্তিকে হয়ে গেছে দেশি দর্জি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আবু মনির চশমা পরা স্টাইলটা দেখছেন, মনে হইতেছে চশমা তার নাকটারে টিপ দিয়ে ধরে রাখছে। আবির তুমি এখানে কি করো? আর অ্যাক্টিং এর কথা কি বলবো, অ্যাক্টিং এর নানির একদম খালি করে দিছে। আরে পুতুল, তুমি এইখানে? উনি হচ্ছে আমাদের ভ্যানওয়ালা হিরো। আমার অবস্থা তো ভালোই, আর তোমার অবস্থা আগের থেকে আরো বেশি খারাপ। আরে পুতুল, এরকম একটা ভ্যান গাড়িওয়ালা তোমার বয়ফ্রেন্ড ছিল? আরে ভাই, উনি কি আপনারা বলছে উনি ভ্যান চালায়? আগে উনার কথা শুনেন, কথা না শুনে আপনারা ফাল ফারেন। আমার ভাবতে অবাক লাগছে ওর মতো একটা ভ্যান গাড়িওয়ালা তোমার বয়ফ্রেন্ড ছিল। সাইড নায়কের অ্যাক্টিংটা কি দেখছেন? হ্যাঁ, নায়কটা তো অস্কার ডিজার্ভ করে। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তুই আগেও ফকিন্নি ছিলি আর এখনো ফকিন্নি আছিস। তুই আমার বয়ফ্রেন্ডের সাথে মুখে মুখে তর্ক করার সাহস কোথা থেকে পাস? লোকটি তো একাই ছিল, আপনারাই তো আকবারাই গিয়ে তার সাথে কথা বলতেছেন না, আর সে কথার উত্তর দিতেছে। তর্ক করলো কই? তোমরা এসব কি বলতাছো? তোমরা যেটা ভাবতাছো ব্যাপারটা কিন্তু সেটা না। হ্যাঁ, আমিও তো সেটাই বলতেছি। তুই ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় আছো, তার মানে তুই ভ্যান গাড়ি চালাও? ওরে কি লজিক রে, সে ভ্যান গাড়ির সামনে দাঁড়ায় আছে এর মানে সে ভ্যান গাড়ি চালায়? আরে ভাই, টিকটকারদের দ্বারাই তো এইসব লজিক দেওয়া সম্ভব। তরে কইছে তুই বেশি জানোস। আমার ভাবতেই অবাক লাগতেছে, একটা ভ্যান গাড়ি আর আমার বয়ফ্রেন্ড ছিল। না জানি না বুঝা হুদে লোকটার উল্টাপাল্টা কথা বলতেছেন। কিরে আবি, তুই এইখানে দাঁড়ায় আছিস কেন? উনি হচ্ছে আমাদের হিরোর বন্ধু। গাড়িওয়ালার চাক্কা পাংচার হয়ে গেছে, আমাকে দাঁড় করে দিয়ে একটু সামনে গেছে চাক্কাটা রিপেয়ার করার জন্য। ও আচ্ছা, দেখছেন বলছিলাম না আমাদের ভাই ভ্যান চালক না, আপনারা তো শুধুই তারে ভ্যান চালক মনে করতেছিলেন। আরে আমার বাপ তো অবাক লাগতেছে, তোর মতো একটা লোক এই ভ্যান গাড়ির সামনে দাঁড়ায় আছে। কেন? আপনারা কাকে কি বলতেছেন? ভ্যান গাড়ি ড্রাইভার মানে? আপনি ওরা চিনেন? ওকে না চেনার কি আছে? ও ছিল আমার এক্স বয়ফ্রেন্ড আর এখন ভ্যান গাড়ি চালায়। আবু মনি এই ছেলের কোন জায়গায় কটা তিল আছে এটাও জানে, কারণ সে প্রায় এই ছেলের সাথে লিটনের ফ্ল্যাটে যাইতো। আপনারা আর পরিচয় জানতে চান? হ্যাঁ, জানতে চাই, বলেন। আপনারা যে পার্কে ঘুরতে আসছেন, এই পার্কটার মালিককে জানেন? মালিক হচ্ছে ওই। ওহো, তাহলে তো আমাদের ভাইজান বিশাল বড় বড় লোক। শহরের মধ্যে যত বড় বড় শিল্প কারখানা আছে সবগুলোর মালিক হচ্ছে আবির। ও আচ্ছা। পার্কে ঢোকার সময় বাম পাশে যে দুইটা 5 স্টার রেস্টুরেন্ট দেখছেন, ওই দুইটা রেস্টুরেন্টে আবিরের। তুমি আমাকে একটা ভ্যান গাড়ির সাথে দাঁড়িয়ে আছি দেখছো, এই জন্য ভাবছো যে আমি ভ্যান গাড়ি চালাই, আমি একটা ভ্যান গাড়ি চালক। তোমার সাথে আমার 2 বছর আগে রিলেশন ছিল, তখন আমি লেখাপড়া নিয়ে বিজি ছিলাম। লেখাপড়াও করছেন তাইলে? যাক, এটা শুনে খুবই ভালো লাগলো। আপু মনি ভাবছে আপনি 2 বছর পরেও বেকার আছেন, এখনো কিছু করতে পারেননি। আপনি 2 বছরের মধ্যে দেশের বড় বড় শিল্প কারখানার মালিক হলেন কিভাবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আর তখন এই কথাগুলো বলছিলা, ওরে কি অ্যাক্টিং রে! যে আমি লাইফে কিছু বিশ্বাস করেন ভাই, আমি যতবার এই ভিডিওর নায়িকার দিকে তাকাইছি খালি চিন্তা করতেছি নাকটা কত প্রেসারে আছে। করতো কাজ এইটা, তুমি এক এক বছর এক একটা নতুন নতুন বয়ফ্রেন্ড ধরো। টিকটকার তো এদের এক বাতার দিয়ে বেশি দিন চলে না, কারণ এদের পুকুরকে তো সাগর বানাতে হবে। প্যারি সমাজ গেই। ভালোই হচ্ছিল, তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, এমন লুবিবের সাথে আপনার রিলেশন থাকলে আপনি 2 বছর আরো পথে নেমে যেতেন। আচ্ছা ভাইজান, আপনি 2 বছরের মধ্যে এত বড় লোক হলেন কিভাবে? যে লেখাপড়া করে নিজের যোগ্যতা দিয়ে নিজের ট্যালেন্ট দিয়ে আজ এই পজিশনে এসে দাঁড়িয়েছি। ধন্যবাদ ভাই, আপনি তো বড় মাপের মানুষ হয়েও আমার ভ্যান গাড়ির সামনে দাঁড়ায়। ও, এটা তাহলে আসল ভ্যান চালক। ভ্যান চালকের গেটআপটা কি দেখছেন? ভ্যান চালক কম টিকটকার মনে হইতাছে। যাতো ভাই, শিক্ষণীয় একটা ভিডিও। আপনার কোনো বন্ধু যদি কোনো গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে তাহলে মনে করবেন না সে গাড়ির চালক, মনে হতে পারে সে সেই গাড়ি দোয়ার চাকরি নিছে। এমন টিকটকার মেয়েদের সাথে রিলেশন করা থেকে বিরত থাকুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই শেয়ার করুন।